ওরে কলিজার টুকরা যুবক, এই বয়ানটা তোমাদের জন্য রে যুবক ভাই। তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই, তুই তো নমরুদের মতো, কারুনের মতো, সাজ্জাদের মতো গুনাহ করো নাই রে বাবা। ওই ফেরাউন এত পরিমাণের গুনাহ করেছে, ফেরাউন নিজেকে অবশেষে আলা রব্বুকুমুল আলা বলে দাবি করেছেন। আল্লাহ বলেন, ওই ফেরাউন যদি নিজেকে আল্লাহ বলে না দাবি করি, আমি আল্লাহর উপর ঈমান আনতো, আমি আল্লাহ ওই ফেরাউন রেও মাফ করতাম, ওই নমরুদ রেও মাফ করতাম, কারুন রেও মাফ করতাম। কিন্তু তারা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, তারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই। ওরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবারা, আমার মাওলাই প্রত্যেকটা সময় তোমারে আমারে ডাক দিয়া বলে গুনাহ করবি না, আয় আমি আল্লাহর দরবারে ফিরে আয়। ওরে আমার মাওলাই জোহরে ডাকো, কিন্তু বান্দা তুই জোহরে আল্লাহর সামনে সারা দাও নাই। ওরে আমার মাওলাই বলে আসরে ডাকলাম দূরে ভাই যাই। ওরে আমি আল্লাহ দূরে মাগরিবে ডাকছি, বান্দা তুই কই? আয় আয় আমি মাওলার দিকে ফিরে আও। অথচ তুই মাগরিবের যাও নাই, এশাই ডাকছে এশাই যাও নাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক এইবারে গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, ও ফেরেশতা দাঁড়াও, খবরদার আমার বান্দার গুনাহ লিখবি না রে ফেরেশতা। আমার বান্দা হয়তোবা এশার সময় তওবা করবে, আমার বান্দা হয়তোবা তাহাজ্জুদে তওবা করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, ওরে আমি আল্লাহ কত আদর করে ডাক দে, ওরে বান্দা আয়, তারপর তুই আসো নাই। আমি আল্লাহ দুঃখ পাই নাই, ফজরের ডাক দিলাম তারপরও আসো নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ এবার গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, যাও আমার বান্দার গুনাহ লেখ। তবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা যদি খাঁটি নিয়তে খালেস নিয়তে যদি একবার আমি মাওলার দরবারে তওবা করে, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। কাদরে কুদরতু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ওরে আল্লাহর বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। আল্লাহর এক বান্দা বৃদ্ধ হয়ে গেছে, এত পরিমাণের গুনাহ করেছেন, জীবনে তার গুনার কোনো শেষ নাই। এমন কোনো গুনাহ নাই যে আল্লাহর বান্দা এই গুনাহটা করে নাই। আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেল, বালিশের সঙ্গে মাথা লাগায় লাগায় গুনগুন করে কান্না করে। কেন কান্না করে? আর ডাক দিয়া বলে, ও মালিক আমার যৌবনকালে আমি কোনো ইবাদত করতে পারি না। ও আল্লাহ, তোমার দরবারে আমি এতটাই গুনাহ করেছি, এখন আমি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই রে আল্লাহ। একা একা কান্না করে আর চিন্তা করে ওই কবরের আযাব কেমনে সহ্য করব, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে আমার মা যাবে না, আমার বাবাও যাবে না, ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? আল্লাহর গোলাম চিন্তা করতে করতে এমন সময় ফজরে আজান। আল্লাহর বান্দা আরো বসে না, একটা দৌড় দিয়া মসজিদের মুয়াজ্জিনের কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন একটু দাঁড়াও। ওরে মুয়াজ্জিন দয়া করে মায়া করে
আমার হাতটা তোমার হাতের সঙ্গে লাগাও। ওরে মুয়াজ্জিন দয়া করে মায়া করে আমার একটু তওবা করায়া যাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে বুড়া, আমি তোর জীবনে মসজিদে দেখি নাই, আজকে কেন মসজিদে আসছো? ডাক দিয়া বলে, মুয়াজ্জিন, আমি চিন্তা করে দেখলাম আমার জীবনে এত পরিমাণের গুনাহ, আমি যদি গুনালিয়া কবরে যাই দুই পাশের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। ওরে মুয়াজ্জিন, আমার তওবা করায়া দাও। এই সময় মুয়াজ্জিন ডাক দিয়া বলে, বুড়া দাঁড়াও, আগে ওযু বানাও, ফজরের নামাজ পড়ো, ইমামের হাতে হাত রেখে তওবা করবি। ফজরের নামাজ পড়ার উপরে ইমামের হাতে হাত রেখে যখন বুড়া তওবা করলেন, এইবারে ইমাম ডাক দিয়া বলে, বুড়া, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাওলার দরবারে দোয়া করবি। আল্লাহর গোলাম, গভীর রাত, কেউ জায়গা নাই, সবাই যখন ঘুমায়া গেল, স্ত্রীটা ঘুমায়া গেল, সন্তানটা ঘুমায়া গেল, সবাই যখন ঘুমায়া গেল, আল্লাহর বান্দা ঘুমাই না, গভীর রাতের অপেক্ষায় যায় নামাজটা বিছায়া নামাজ আদায় করে চোখের পানি ফেলায়া ফেলায়া মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক, আমি আমার জীবনে এতই গুনাহ করেছি, ও আল্লাহ, দয়া করে মায়া করে আমার সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার মতো নাফরমান, আমার মতো বেঈমান কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাও? আল্লাহ, দয়া করে মায়া করে তুমি মাফ করে দাও। ওরে এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, ওরে বুড়া, তুই জীবনে যত গুনাহ করেছো আমার মাওলা তোর একটা গুনাহ মাফ করবে না। এইবারে স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি এত বড় নাফরমান, ও স্বামী আমার, তুমি এত বড় বেঈমান যে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। ডাক দিয়া বলে, স্ত্রী আমার, বলো তো দেখি আসমানের মালিককে? বলে আল্লাহ। ওরে স্ত্রী জমিনের মালিককে ডাক দিয়া বলে আল্লাহ। ওরে স্ত্রী ওই জান্নাতের মালিকটাকে ডাক দিয়া বলে, কেন আল্লাহ? ওরে স্ত্রী ওই জাহান্নামের মালিকটাকে ডাক দিয়া বলে, কেন আমার আল্লাহ? ডাক দিয়া বলে, ওই জান্নাতের মালিক যদি আমার আল্লাহ হয়, ওরে স্ত্রী ওই জাহান্নামের মালিক যদি আমার মাওলাই হয়, আর আমি যদি আমার মাওলারে ডাক দেই, ও আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার মাওলাকে আমার গুনাহ মাফ করবে না। ওরে স্ত্রী, আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো চাওয়া, আমি আমার কাজ করেই যাব, আমি আমার চাওয়া চাই যাব, আর আমার মাওলা আমারে মাফ করে দিবি। আবার নতুন করে ওযু বানাইয়া মাওলার দরবারে দুইটা হাত তুলে তুলে কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, দয়া করে মায়া করে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমার গুনাহ মাফ না করো আমি কার কাছে যাব রে আল্লাহ? ও আল্লাহ, মা যদি রাগান্বিত হয় বাবার কাছে যাই, বাবা যদি রাগান্বিত হয় আল্লাহ আমি মায়ের কাছে যাই। তুমি আল্লাহ যদি রাগান্বিত হও, বলো দেখি আমরা কার কাছে যাও? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ, ও আল্লাহ, তোমার বান্দা যদি জাহান্নামে যায় তুমি মাওলাই কেমন করে সহ্য করবা? আল্লাহ, তুমি তো বলেছো তোরে আমি উত্তম করে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, এত সুন্দর করে বানাইলাম, বান্দা তোর হাতটা বানাইছে ফেরেশতা, পা বানাইলো ফেরেশতা। ওরে বান্দা, তোর সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে ফেরেশতা। ওরে বান্দা, কিন্তু তোর এত সুন্দর কপাল ওরে ফেরেশতারা বানাই নাই।
আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোর সুন্দর চেহারাটা বানাইছি। ওরে আমি আল্লাহ তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বলাই নাই। ও মৌলভী বাজারের মুসলমান, ও বাবারা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আয়নার সামনে দাঁড়া দেখ তোর চেহারাটা কত সুন্দর রে যুবক। ও বৃদ্ধ বাবারা, তোমার চেহারাটা কত সুন্দর। ওরে আমার মাওলাই তো তোর সুন্দর মুখটা নিজে হাত দিয়ে বানাইছে। ওরে আমার মাওলাই কেমন করে তোরে জাহান্নামে দিবে। ওরে তোর মা যদি জন্ম দেওয়ার পরে তোর মায়ের যদি এত মায়া হয় রে বাবা, তোর বাবা যদি দুনিয়াতে নিয়ে আইসা তোর বাবার যদি এত মায়া হয়, অথচ তোর মারে তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই। ওরে আমার আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছে। বল্লারে যুবক, আমার মাওলা তোরে কেমনে জাহান্নামে দিবে। আমার মাওলাই বলে শোন, ও নবী আমি আল্লাহর তো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। ওরে আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি মাওলা কারো থেকে জন্ম দেই নাই। ওরে মৌলভী বাজারের মুসলমান, বলো দেখি ওই আল্লাহর তো কেউ নাই। আল্লাহ বলে আমি আমার বান্দারে বড় দয়া করে মায়া করে বানাইছি, আমি মাওলাই তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। অথচ রে যুবক, ও বিন্দু বাবারা, আল্লাহ তোমারে এতই ডাকছে, আজকে তুমি কার মায়ায় মরে গেছো রে ভাই? ওই মসজিদে কেন যাও না রে বাবা? তোমার কি মরণ হবে না? ও বাবারা, ওই মরণের লাগে কি তোমার একটু মায়া হয় না? ও বাবারা, ওই আল্লাহর জন্য কি তোমার দয়া হয় না?